শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মারি দা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না, এ চিৎকার করে বলতো জোরজবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা, শুধুই যাতনা। দাদা আমি এই খাটের নিচে আছি, বউটা খাটের উপরে আছে, আমি এত করে ডাকছি আমার কাছে আসছে যে তোর হাত জোড়ো করে বলছি আমার কাছে আয় রে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবনা, শুধুই যাতনা। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবনা, শুধুই যাতনা। দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায়, কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগ পঞ্চমী পুজো করিনি, তা আমার ভাগ্যে নাগিনী কোথা পেলো বলো দিনি। না 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 বলা ভুল হয়েছে দাদা, বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে, কোনো চাকরি বাকরি পাচ্ছি না, একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। তা তোমরা বলো পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো? একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায়, ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল। যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে, তোমার চাকরি নি, আমার বাবার দেওয়া খাট, আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দাদা গো চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বউটা খাটের উপরে থাকে, আমি খাটের নিচে থাকি। তোমরা বলো দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয়? তা ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলা। হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বকছি, আমি নাকি বাসন মাজতে যাবো? সবসময় ভুল বকা ছাড়াবো জানিস, শুধু সকালটা হতে দে, আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। ওটা বাপের বাড়ি চলে যাবে? তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল? 3টে। সে যদি 3টে বউ নিয়ে সংসার করতে পারে, আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না? ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো। ও কালকে তো তুমি মহাভারতে দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে, আমিও শুনেছি। ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী বলো? দ্রৌপদী তো না করবো 5টা। বলা ভুল। ওর দিকে বিষানি, ও 5টা কেন 10টা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায়, দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। আমি গ্যাস সিলিন্ডার? আমি গ্যাস সিলিন্ডার? তোর একা চাপ পড়ে না, মুখে খালি বড় বড় কথা লেগে আছে না। এই তো ঘরের ধারে কত বড় বড় মেলা চলে গেল, একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। আরে তোমার আলমারি ভর্তি শাড়ি, আবার শাড়ি কিনে দিতে হবে? এই মুখ পোড়া সবসময় আলমারির দিকে লক্ষ্য। মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয়, সে শাড়ি কি আর নতুন থাকে? তাছাড়া সব শাড়ি আমি পরে ফেলেছি, আমাদের গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরা যাবে না? তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে, তুমি এক কাজ করো। কি করব? একদিন শাড়ি না পরে বার হয়, এই নাইটি পরে বার হয় না। নাইটি কোথায়? তোর আমি সকালবেলা ফোন করে বলেছিলাম না জামাইয়ের দিকে রেডি করে রাখতে, এখন ছোট লোকের সঙ্গে একই ছাদে নিয়ে যাই। চল আমার সঙ্গে। আমি কি বলে, তোমার মা এসেছে, তোমার বাবা এসেছে, তুমি ঘরে ভেতরে একটু চা করে আনো, ততক্ষণ আমি প্রণামটা সেরে নি। শাশুড়ি মা কেমন আছেন? কেমন বলুন মা। না শোয়ার বাচ্চা আমার কে করলো না। তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা, নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখেছে। লায়ার চিটার হারামি বেঈমান। কেন? বিয়ের আগে আমি কি বলেছিলিস? মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘায় নিয়ে যাব, পুরী নিয়ে যাব, এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি।
ওমা তুমি বিশ্বাস করো তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম। আচ্ছা। আর মালদ্বীপ যেতে হলে মেট্রো রেল চড়তে হয়। হ্যাঁ। আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। হ্যাঁ, যায়। আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে এইছি। হোয়াট ননসেন্স, মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। তুমি মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না। মা তুমি এ কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? ও কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে। ও মাই ডাক্তার গড, হবে। এই ছোট লোকের বাচ্চা, ডাক্তার হতে গেলে কি করতে হয় জানি? ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। হোয়াট? হাতে লেখা খারাপ? হ্যাঁ। কেন? আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে, ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে। এইটা তোর আকাশে তোর গাল ফেটে জানিস কেন? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। মানুষ কখন একা হয়ে যায়? Yes. যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। ও বাবা! এই কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? পার্ট টাইমার চাকরি করতাম, মাসে 7,000 টাকা ইনকাম। আরে তোর এক মাসের যা ইনকাম, আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা তোমার মেয়ে অত করে হাগে? এ শুয়ার গলি শোন, আমার মেয়ে শুধু হাগে নয়, হ্যাঁ? আমার মেয়ে হাগদা বলে ফেসবুক ঘাঁটি। এই বেঈমানের বাচ্চা, তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই, তুই কি জানিস না আমার সম্বন্ধে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, সে শুধু এই আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছে? টাকা খায়। মাথা আমার গরম করবি না বলে দিলাম। তো জামাই, কি হলো কি? হ্যাঁ তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করো না। কেন? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কিসের আশা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? ও মা, আমি হাত জোড়ো করে বলছি মা, আজকের দিনটা তোমার মেয়েকে রেখে যাও। আজকের পর থেকে তোমার মেয়েকে কোনো দিন দুঃখ কষ্ট দেব না। মোনা, অমন করে না শোনা, আমার কথাটা শোন। আরে বাজে এত করে লোক, যখন বিচ্ছিরি বলছি লোক একেবারে। আজকে রাতে থেকে যা, ওর কথা উন্নতা হয়েছে। কি শুরু এই করে শাখা দিল? ভেঙে বাজে ওর লোক। প্যান্টের পকেটে ঢুকে দিয়ে আমার কাছে চলে আসবি। কি শুরু করে আবার দিল? ভালো ছেলে দেখে তোকে আমি বিয়ে দেবো। হ্যাঁ, আরে বাজে লোক একেবারে। দেখ খোটাসের বাচ্চা, হ্যাঁ ফেজ দেওয়ার মেয়ের কষ্ট দিচ্ছি, হ্যাঁ। তো তোর যতগুলো শিরা আছে তুই যা তো এখান থেকে। সব শিরা উই কথা শোয়া বাচ্চা। দাদা গো আর কেউ শিক্ষিত হবে? চাকরি চলে যাওয়ার পর থেকে কান্নাকার হাতে পায়ে ধরেছি, বুঝ দাদা কাজ কেউ অন্তত একটা দাও। কেউ কোনো কাজ দিচ্ছে না। আমি বাধ্য হয়ে দেখে শুনে কি করলাম জানো, মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলে জানো, বল তুমি একটা শিক্ষিত ছেলে আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। তা ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে। মাটি কাটার লোক কি বলে জানো, বল তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি স্কুলে ছাত্রছাত্রী পড়াবে কোথায়, তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে। দাদা গো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে, আমার ডিগ্রি সবাই বুঝেছে, কিন্তু আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে না। তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব, যাই ইনকাম হবে সব এনে বউয়ের হাতে তুলে দেবো, বউটা খুশি হবে। আমি কি বলি শোনো, ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি, যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা, দুর্গা দুর্গা। কি মা, এরপরের সাথে আমি আবার সংসার করব? কিছুতেই নয়। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই। আমার মা আমাকে ফোন করে বলেছে আমাদের একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছে, আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে। দাদা গো আর কেউ শিক্ষিত হবে? আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি বুড়িদা তোমার কাজটা কি? বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে।
কি করব দাদা, আমি একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না, কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই, বাড়ি গেলে আবার বউ চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে। এই বন্ধুর জুড়াচ্ছিস মাইনে কাটা যাবে রে? না তোমরা হাতে ধরে বলছি দাদা, আমার মাইনে টোকা কেটো না, আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউ চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটা আমি করছি। আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না, আমি এই লাপানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ দাদা, একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি জব্দ হয়ে যাচ্ছি। দা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম, ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁধো সে যে লাফি জব্দ হয়ে যাচ্ছে। কি করব, কপাল খারাপ, এই কাজটাই আমার করতে হবে গো। আবার দিচ্ছিস? আবার না, এখানে তো রাখার যাবে না রে। না তোমার পায়ে ধরে বলতি দাদা, একটা মাস এই কাজটা করতে দাও, একটা মাস পরে তুমি বাদ দেবে, আমার দুঃখ থাকবে না, কারণ একটা মাস কাজ না করে গেলে আমার বউয়ের হাতে টাকা দিতে পারবো না, আর টাকা না দিতে পারলে আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে। আমি কথা দিচ্ছি, এ মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না। একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি জব্দ হয়ে যাচ্ছি। হ্যাঁ এখন কেউ কোথায় নি, একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি, আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি। হ্যাঁ এখন কেউ কোথায় নি, একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব। হ্যাঁ কোথায় বাঘের, ও না গো, এটা তো চিড়িয়াখানা, ফাঁসের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো খিদে এতে ডাকতেছে, আমি ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব। হ্যাঁ হ্যাঁ তুই কাঁদতেছি কেন? তুমি মানুষ? হ্যাঁ আমি জানতো মানুষ তো। তুই মানুষ, এখানে কি ব্যাপার? এ বাবা তুই প্যানে মুতে ফেলে দিয়েছি। তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। দাদা তুই মানুষ, এখানে কি ব্যাপার? হ্যাঁ তুই আগে বলতি এখানে কেন? তোমাকে কি বলে ডাকি বলে? আজ থেকে তুই আমার ভাইরা ভাই। হ্যাঁ তুই আমার ভাইরা ভাই। হ্যাঁ এ ভাইরা ভাই কি বলবো, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আচ্ছা, কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। আচ্ছা, চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে হ্যাঁ আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে, আচ্ছা, আমার বউ কিনে চলে যাবে। আচ্ছা, আমি হাতে পায়ে ধরে কোনো বাড়িতে রেখে আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আচ্ছা, তাই এখানে এসে বলি দাদা আমার কাজটা কি, বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, আচ্ছা, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। আর তুমি কি ব্যাপার? জানো ভাইরা ভাই, আমরা কোম্পানি কাজ করতাম, ভালো তো, হঠাৎ কাজটা ছেড়ে গেল, যেই ঘরে ঢুকেছি বউ বলে তোমার কাজ শেষ, তুমিও শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ। এই পেপার থেকে চিড়িয়াখানা কাজে এসেছি, এই চিড়িয়াখানা মালিক বলেছে যদি না সুন্দরবন থেকে বাঘ আনতে পারবো তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে। ও ভাইরা ভাই, তোমার কপাল আর আমার কপাল গো। তা আমি কি বলি ভাইরা ভাই, এই চিড়িয়াখানা এখন কেউ নেই, একটু মুখটা খোলো, গল্প করি। তুই তো বাঘ, তুই তো বানর, আমি তো বাঘ, আমাদের ভয় কর। বাবা তুমি মানুষ, আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে, তাহলে মশা শক্তিশালী নয়। মশা ভাই ভাই, তুমি মানুষ আমি মানুষ, মুখটা খোলো, গল্প না ভাই মালিক মারে ভাই ভাই, মুখটা খোলো না ভাই ভাই, ও নো। কি ব্যাপার জামাই? এ কি তুমি, কি ব্যাপার? বাবা সেখানে তো ভাই 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 কাউ কাউ করতেছি, তুমি এখানে কি ব্যাপার? বাবা মেচতে শরীর দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? তোর বাবা তোমাদের 5 গ্রাম বেশি আছি। তোমার ওজন কত? হ্যাঁ বাবা চশমা পরলে 60 কেজি। বাবা চশমা পরলে 60 কেজি? হ্যাঁ। আর চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই আমি কি দেখতে পাই না, কি করে বলবো? দেখো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তোমার জ্ঞান বিবেকটা কি গো? কি হয়েছে? মাটা তো এই অবস্থা, সে মেয়েটার একা বাড়ি রেখে তুমি এখানে চলে এসেছো, কান্নাকাটি করছো কেন? কি ব্যাপার? বাবা জামাই, হ্যাঁ বলো। তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে। তোমার মেয়ের খবরটা কি? সে মানে কোন সেটা তারপরে বিয়ে দিচ্ছে। আমি কি বলি, এই চিড়িয়াখানা তখন বেরোনো যাবে না, এখানে কি ব্যাপারটা আমার একটু খুলে বলে দাও। বাবা বলি শোন, আমাদের নিয়ে আনবে খোরাক, আনবে খোরাক। আমার কি দেবে? তোমার দেবে কোলা, আর আমাদের আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি
তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করি প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। নমস্কার, আমি জনগণের সেবক। তখন কি করিনি, এই তো ডায়মন্ড থেকে অ্যাক্টিভ পিচিং একটা ছিল, আংড়ে কামড়ে পিচিং সব তুলে দিলাম, এইরকম মোটা করি ঢালাই ফেলে দিলাম। এখানে শেষ নয়, এই তো কদিন আগে একটা বিশাল বড় চিড়িয়াখানা খুললাম, আটকালটার মধ্যে 20 টাকা। কি বলবো, লোক আসে না, লোক আসে না, দেখে শুনে ফি করে দিলাম। ওই ফির কথা শুনে প্রথম দিন বেশি লোক এলো, দ্বিতীয় দিন আরো লোক, আর তৃতীয় দিন হাউসফুল। আমি কি করলাম জানো, টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আর দারোয়ানকে বসে বলে এলাম যে বের হবে 200 করে নিবি, তারপরে বের করবি। আর আমি কি করলাম জানো, খাঁচা খুলে টুক করে বাঘ ছেড়ে দিলাম। ওই বাঘ দেখে মানুষ ছুটছে, বাঘ ছুটছে, বেরিয়ে যাচ্ছে, 250 বাচ্চা দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক। আমি তো জনগণের সেবক, এটা আমার ফেয়ার বিজনেস ডার্লিং। কেমন আছিস বেবি? খুব ভালো আছি। কেমন ছেলে পছন্দ করিস? ভেরি কিউট। তাহলে বল আমার পছন্দ আছে। মা সরো সরো, একটা বাঘের খাঁচার মধ্যে একটা বানর ঢুকে পড়েছি, ওকে আমি বাঁচাবোই। বলে দাও বলছি, বল ছাড়ো। আমি বলে দাও বলছি। আরে যা তুমি যা। এই বাবা তুমি এটা কিন্তু আমি পারি না বাবা, আমার কথা শুনে যা না বল। ও একটা মাস্টার লোক মুখোশ পরে কতক্ষণ থাকতে পারে গো, দম ছুটে যাচ্ছে ভেতরে। আমি এ কাজ করবো না, এখান থেকে যা বাড়াবো ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব। আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে। কার যুক্তি শুনে এলি, কার যুক্তি শুনে এলি, হট টান করে প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে। কে তুমি, গা হাত দিচ্ছ কেন? আরে মুখোশ পরে তুমি চিনতে পারছো না, এবারে দেখো তো তুমি চিনতে পারছো কিনা। তুমি যতই ছাপের মতো খোলস চেঞ্জ করো না কেন, আমি তো আমাকে চিনতে পারছি না। এটা আমার স্বামী। তাহলে আমি কি আসামি? আরে এই ইডিয়েট, কানে কি কম শুনি নাকি? ও তো বলছে চেনে না, জোর করে চেনাবি। সারা রাত করে এমন দেবো না। ও মা, এটা কি আমাদের মাঝখানে কথা বলছে, আবার বলছে দেবো না। আরো দেবে, মানে কারণ দেওয়ার অধিকার আছে। কিছুদিন পর আমার মেয়েকে সঙ্গে নতুন করে বিয়ে দেবো। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। তোমার মেয়ের বয়স কম বোঝে না, আমার হাতে তুলে দাঁড়িয়ে বাড়ি চলে যায়। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। পুরো কি আছে ওরে, থাকবে রে তোর বউ ঘরে, পুরো কি আছে ওরে, থাকবে রে তোর বউ ঘরে। আহার কেড়ে নিলে দেবো আমি সব কোটার মেরে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। টাকাই তো সুখ দিতে পারে। দেখো, টাকা মানুষের জীবনে সবকিছু নয়। আমার সাথে বাড়ি চলো, বাড়ি থেকে সব কথা বলবো। চুরপুটি মন ভরে না, চাইছি আমার হাওড়ার। বাপের থেকে বয়স বেশি, ভাতার নাকি করবি তুই। কথায় কি বলে, রতনের রতন চেনে, সব মেয়েরা চেনে টাকা, আর ওই জন্য তোদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ, এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। আরে কেন হবে না, কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক? তাছাড়া তোর কি আছে, ও হলো রকি, এই রায়দিঘি থানার 1 নম্বর কোটিপতি। চুরপুটি মন ভরে না, চাইছি আমার হাওড়ার। বাপের থেকে বয়স বেশি, ভাতার নাকি করবি তুই। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ, এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, দেবো আমি সব উদ্ধার করে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। টাকাই তো সুখ দিতে পারে। ওই
বাঘ ঠিক বলেছে, টাকা মানুষের জীবনে সবকিছু ধ্যাৎ, নয়। বাঘ আমার কথা বলতে পারে নাকি? আরে তুমি জানো না এই চিড়িয়াখানা সব জীব জন্তু কথা বলতে পারে? হ্যাঁ। তুমি বাঘকে চেনো না? হ্যাঁ, বাঘকে কে না চিনে? বাঘ তো মামা। ও বাঘ তোমার মামা? মামা। তুমি দেখো তো তোমার মামা না তোমার বাবা? ওই দেখি। হ্যাঁ, মামা তো ঠিক বলেছি, তোর মামা ফের তোর মার মামা। আর আমার ভাইরা ভাই। এই! দেখ তো মামনি, তুই আমার চিনতে পারি না, তোর ড্যাডি চন্দ্রধর। এই চন্দ্রধর, আমি তোমাকে চিনতে পারছি না। এর আগে আপনাকে কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমি জানি মা, তুই আমার চিনতে পারবি না। হ্যাঁ। কিন্তু তোর বাড়ি যে মহিলা আছে, হ্যাঁ। আমার ঠিক চিনতে পারবে, দেখবি? হ্যাঁ। ও সনকা, সনকা। বেবি, এই ভেড়ুয়াটা কি? ও জামাই, হ্যাঁ? তোর সামনে আমার ভেড়ুয়া বলছে। তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে। তোমাকে এখানে রাখবো না, কোথায় যাবো? মুম্বাইতে চলে যাবো। কি করবো? এ ফিল্মে ঢুকিয়ে দেবো। বড় বড় কথা বলিস, আছে রে কি তোর দাম? অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। তার মানে বড় বড় মেশিন ভ্যান দেখেছো? তার সাথে থেকে বেশি লোড নেয়। ওই মেশিন ভ্যানের অ্যাক্সেল যদি কেটে যায় না, লোড নেওয়া তো দূরের কথা, খালি মেশিন ভ্যান ঠেললেও যাবে না। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে। বড় বড় কথা বলিস, আছে রে কি তোর দাম? অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। ধানের বলে কাটতে গেলে, ধানের বলে কাটতে গেলে, নাই নিজেকে হরণ করে। যাবো না আর আমি ও সংসারে, যাবো না আর আমি ও সংসারে। না, শুনতে তো পারে। দেখো আমি তোমার কোনো কথা শুনবো না। এই মুহূর্তে আমার সাথে বাড়ি চলো আমি বলছি। যাবো না। এসো বলছি আমার সাথে। আমি যাবো না। আমার সাথে এসো বলছি। এখানে ঢোকা সব, কিন্তু বের হওয়াটা অনেক কঠিন। তোরা কি ভেবেছিস বাইরে গিয়ে গমন তো ফাঁস করে দিবি? কখনো হতে পারে না, এটা কে বেরোতে পারবে না। এখান থেকে বেরোতে করতে হবে সবটা লাস্ট লাস্ট। সেই রাখিছি তুমি এতটাই নিচে, এতটাই জঘন্য। ওরে মামনি, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম না, আমি মানুষ চিনতে ভুল করেছি। তাহলে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যাই মা, তাহলে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা। ওগো, আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য, তো বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে তুমি আমাকে ভুলে যেও। দেখ মামনি, দেখ আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছে, নিজের ভুলটা স্বীকার করে তুই জামার সাথে বাড়ি ফিরে আয় মা, তুই জামার সাথে বাড়ি ফিরে আয়। বাবা জামাই। হ্যাঁ বলো। বাবা ঘরে আছেন বাবা? হ্যাঁ যাও। বাবা তোমার সব কথা ভালো লাগলো। হ্যাঁ। তোমার শাগলি মাকে মেশিন ভালো বললে না, আচ্ছা খুব খারাপ লাগলো। তুমি যাও তো এখান থেকে। দেখো এই মুহূর্তে থাকা সম্ভব না। এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে চলে এসো। তখন থেকে বড় বড় কথা বলছিস। তুই কি জানিস তোর চেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা আমার চিড়িখানা না কুকুর ছাগল হয়ে আছে রে। আমি জানি স্যার, আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করব বলুন স্যার, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো স্যার? যে দেশে যুদ্ধ বিক্রি হয় চিরুবে আর বই খাতা বিক্রি রাস্তার ফুটপাতেই, সে দেশে শিক্ষিত বেকার ছেলে দিয়ে পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশে দেবে। আমি জানি উত্তর আপনার কাছে নেই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর উপরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাঁদর নাচ দেখবে না গো স্যার, তার সন্তানের বাঁদর নাচ দেখবে না। আমি ভুল করেছি শিক্ষিত ছেলেমেয়ের চাকরির লোভ দেখিয়ে এই 2 টাকা লুট করেছি। বিশ্বাস কর আমি কাউকে ঠকাইনি রে, আমি কাউকে ঠকাইনি। আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেকটা কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে, আমি অপরাধী। তুমি এখানে দাঁড়িয়ে আজ থেকে কথা দিয়ে গেলাম মানুষ জন্তু সাজাবো না, যদি পারি বিদেশ থেকে জন্তু এনে তবেই এই চিড়িয়াখানা খুলবো রে, তবেই এই চিড়িয়াখানা খুলবো রে, তবেই এই চিড়িয়াখানা আমি খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও, কারণ
তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো। সুখ কোনোদিন কারো জীবনে জোর করে আনা যায় না। সুখ যখন আসে সব কিছু নিয়ে আসে, আর যখন চলে যায় সব কিছু নিয়ে চলে যায়। ওগো আমি সারাটা জীবনে মিছে আলিয়ার পেছনে ছুটে গেছি, আমি কোনোদিনে বুঝিনি আলিয়ার পেছনে ছুটে গেলে শুধু ধোঁয়াশা ছাড়া কিছু পাওয়া যায় না। আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। যারা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, যারা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, স্বপ্ন চোখে রেখো না, আবার নতুন করে ভুলে যাওয়া নামে ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না, হারানো স্বপ্ন চোখে